পার্শ্ব শিক্ষকরা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের নেতৃত্বে তাদের বঞ্চনার বিরুদ্ধে জেলায় জেলায় ডিপিও অফিসে অভিযান শুরু করেন এবং ডেপুটেশন দেন। তাদের দাবি, আর কতদিন তাদের এই দৈন্যদশার মধ্যে জীবনটা কাটবে। সকল সেক্টরের চুক্তিভিত্তিকদের সম্মানজনক বেতন বৃদ্ধি হলেও দীর্ঘ 20 বছর পড়ানোর পরেও কেন তাদের বেঁচে থাকার মতো একটা পর্যাপ্ত বেতন হবে না? পার্শ্ব শিক্ষকদের নিয়ে কেন এত গড়িমসি? তাদের দাবি, যেমন সামান্য বেতন দিচ্ছে সরকার, বেঁচে থাকার মতো বেতন যেমন দিচ্ছে না, তাদের অর্ডার অনুযায়ী স্কুলের পড়ানোর চাপটা কমিয়ে দেওয়া হোক, আর না হলে দ্রুত বেতন বৃদ্ধি ঘোষণা করা হোক। কারণ কারোরই সংসারটা চলছে না এই সামান্য বেতনে। তাদের একটাই দাবি, দ্রুত বেঁচে থাকার মতো বেতনটা বৃদ্ধি করা হোক। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ ডিপিওকে জানান যে স্কুলে অর্ডারের বাইরে পার্শ্ব শিক্ষকদের অতিরিক্ত খাটানো হচ্ছে। তিনি ডিপিওকে জানান যে খাতা দেখা প্রথম পিরিয়ড থেকে শুরু করে অফিসিয়াল অন্যান্য কাজও পার্শ্ব শিক্ষকদের দিয়ে করানো হচ্ছে, যেগুলো গভর্নমেন্ট অর্ডারে নেই। সেটা জমা করেছি, কিন্তু ডিও সাহেব আজকে উপস্থিত নেই। আমরা এডিও সাহেবের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তিনি আমাদের যে বক্তব্য, আমাদের যে দাবি, সেটার সঙ্গে উনি সম্পূর্ণ সহমত, এবং স্কুলগুলো যেভাবে আমাদের গভর্নমেন্ট অর্ডারের বাইরে গিয়ে কাজ করাচ্ছে তার সম্পূর্ণ বিরোধী উনি। আমরা সবগুলো অভিযোগ করেছি যে স্কুলগুলো আমাদের কি কাজ করাচ্ছেন। আমাদের মিড ডে মিলের দায়িত্ব রেখেছে, প্রশ্ন করাচ্ছে, খাতা দেখাচ্ছে, ফার্স্ট পিরিয়ড করাচ্ছে, ক্লাস টিচারের যে কাজ সেই কাজগুলো আমাদেরকে দিয়ে করাচ্ছে, যেগুলো আমাদের গভর্নমেন্ট অর্ডারে নেই, এবং এগুলো হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে স্কুলগুলো তাদের স্বার্থে আমাদেরকে খাটাচ্ছে। উনি আমাদের দুটো জিনিস চেয়েছে, সেটা হচ্ছে 6 দিন ক্লাস করানো হচ্ছে এরকম স্কুলের রুটিন, যাদের 6 দিনই ক্লাস করানো হচ্ছে। আর একটা রুটিন উনি চাইছেন, সেটা হচ্ছে যাদের 9, 10, 11, 12-এ ক্লাস দেওয়া হয়েছে যে সমস্ত স্কুলগুলো, তার রুটিনও উনি আমাদের কাছে চেয়েছেন, এবং আমরা আগামী সপ্তাহের মধ্যে সেগুলো ওনাকে প্রোভাইড করব, এটা বলেছি। এবং আমাদের যে অর্ডার, সেই অর্ডার ওনাকে সুন্দরভাবে পড়ে বুঝিয়ে দিয়েছি, এবং উনি নিজেও বুঝেছেন, এবং উনি আমাদের সঙ্গে সম্পূর্ণ সহমত। এবং ওনার কাছে আমরা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যে কপি দিয়েছি, সেই কপির রিসিভ কপি আমরা ওনার হাতে জমা করেছি। আমরা এসপিডির কাছে যে কপি জমা করেছি তারও রিসিভ কপি ওনার কাছে দিয়েছি। এবং উনি ডিও সাহেব আসলে আমাদের সঙ্গে ওই দুটো বিষয়ের রুটিন কপি নিয়ে উনি কথা বলবেন। পার্টিকুলারভাবে আমরা দুটো স্কুলের উল্লেখ করেছি, একটা হচ্ছে করিমপুরের বালিয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়, আর একটা হচ্ছে দোয়ের বাজার বিদ্যামন্দির। এই দুটো জায়গায় সম্পূর্ণরূপে তারা অর্ডার অনুযায়ী কাজ করছেন, এবং তাদের বিষয় নিয়ে অনেক দূর পর্যন্ত জল গড়িয়েছেন। গতকাল ডিআই সাহেব এবং তার প্রতিনিধিরাও দোয়ের বাজার স্কুল গিয়ে সম্ভবত ধমকে চমকে এসছেন। ওই ডিআই সাহেব যদি আমার এই ভিডিও বার্তা শুনতে পান, আমি তার কাছে এই বার্তায় দেব, আপনার কাছে কোথায় 18 পাতার অর্ডার পার্শ্ব শিক্ষকদের জন্য আছে সেটা অবিলম্বে নিয়ে আমাদেরকে জানাবেন, নইলে আপনার কাছেও কিন্তু ডেপুটেশন জমা পড়বে, এবং আপনাকেও আমরা শিখিয়ে দেব পার্শ্ব শিক্ষক সম্পর্কে কিভাবে শিক্ষিত হতে হয়। বহু হেডমাস্টারমশাই প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলগুলোতে তারা যেন পার্শ্ব শিক্ষকদের কলুর বলদ ভেবে নিয়েছে, তাদেরকে দিয়ে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, যা খুশি তাই কাজ করিয়ে নিচ্ছে। এটা আর চলবে না। আমি নদিয়া জেলার সমস্ত পার্শ্ব শিক্ষক সহ আমি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পার্শ্ব শিক্ষককে অনুরোধ করব, হেডমাস্টারমশাইদের এই সমস্ত ধমকানি চমকানিতে কান দেবেন না। মনে রাখবেন, আপনারা এ রাজ্যের সর্বোচ্চ ব্যক্তির বিরুদ্ধে লড়াই করা মানুষ। 32 দিনের অনশন আন্দোলন শুধু নয়, কল্যাণীর আন্দোলন নয়, 72 দিনের বিকাশ ভবনের আন্দোলনে সরকারকে আপনারা কাজ করতে পেরেছিলেন যে আমাদের সঙ্গে আলোচনায় বসতে। আপনারা তাদের প্রতিনিধি। অতএব যে সমস্ত হেডমাস্টার মশাইগুলো একাংশ আমি বলছি, তাদের ধমকানি চমকানিতে কান দেবেন না। একদম গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী আপনারা আজ থেকে নদিয়া জেলায় কাজ শুরু করবেন। জলপাইগুড়ি জেলায় আজ থেকে শুরু হয়ে গেছে, গতকাল তারা ডিওর কাছে ডেপুটেশন জমা দিয়েছে। আগামী দিনে প্রত্যেকটা জেলায় আমরা এইভাবে
ডিওদের কাছে আমাদের ডেপুটেশন দেব এবং এইভাবে আমরা সারা বাংলার প্রত্যেকটা স্কুলে গভর্নমেন্ট অর্ডারের বাইরে আমরা আর কোনো ক্লাস করব না, কাজ করব না। একটা জিনিস মনে রাখবেন, আপনি কোনোভাবেই অ্যাসিস্ট্যান্ট টিচারের সাবস্টিটিউট টিচার নন, আপনি একজন রেমিডিয়াল টিচার। এটা আপনার মাথার মধ্যে আজ থেকে ঢুকিয়ে নিন এবং সেই রেমিডিয়াল ক্লাস সহ যে সমস্ত বিষয়গুলো বলা আছে তার অর্ডার কপি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। আরও যদি কারোর প্রয়োজন হয় তাদেরকেও আমরা দিয়ে দেবো। এই অর্ডারের বাইরে আপনারা কোনো কাজ করবেন না। আমরা ডিইওকে, আমরা এসপিডিকে যে কপি দিয়ে এসেছি সেখানে পরিষ্কারভাবে বলে এসেছি, লিখিতভাবে বলে এসেছি, হয় বেতন বাড়ান, না হলে কাজের চাপ কমান, কারণ জলের দরে ফলের রস আর চলবে না। এটার সঙ্গে তিনি সম্পূর্ণভাবে সহমত হয়েছেন এবং তিনিও আমাদের পাশে থাকবেন, ঠিক যেভাবে নদিয়ার এডিও আমাদের এই লড়াইয়ে আমাদের পাশে থাকবেন। ঠিক একই রকমভাবে আমি আশা রাখবো সমস্ত হেডমাস্টারমশাই, এসআই তারাও আমাদের এই বিষয়টায় আমাদের পাশে থাকুক। অ্যাকচুয়ালি